হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌপিয়াস লাইফস্টাইল। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন 12টার মতো বাজে, সাড়ে বারোটা। আমরা রেডি হয়েছি, মিশুর জন্মদিনে যাব। কালকে তো তোমাদের বললামই। এই দেখো, এখনো কমপ্লিট হয়নি, মানে এখনো রেডি হয়নি, পুরোপুরি রেডি হয়নি। আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপর আর কি আমরা যাব মিশুর জন্মদিনে। মিশু কেক কাটবে, কি যে করবে ওই জানে। আগেরবার কেটেছিল না? কেটেছিল। আগেরবার আমি ছিলাম না, আমি পিসির বাড়ি গেছিলাম। আগেরবার কেটেছিল কিন্তু কান্নাকাটি করে আর কি। ওর বাবা, মানে ওর বাবাই আর কি মেন কেটেছিল। বাবাই ও আর কি কান্নাকাটি করছিল, ভয় পেয়ে গেছিল। না মানে এখন একটু বড় হয়েছে, তো বড় হয়েছে, এখন অনেক বুঝতে শিখেছে। এখন আবার নাচতে বললে নাচে, রিলস করতে বললে করে। যে বলে না হ্যাপি বার্থডে, হ্যাঁ তাহলে ও করতে পারে হয়তো। দেখা যাক কি হয়, দেখতে থাকো। আর হ্যাঁ, মিশুর জন্য কি কি কিনলাম কালকে। বাবা কালকে গিফট কেনার যা অবস্থা, সারা জীবন মনে রাখবো। মানে কি বলতো, আমাদের মনের মতো হচ্ছে না, একটু মানে অন্যরকম চাইছিলাম আর কি, তো মনের মতো হচ্ছে না। ওই করে শুধু সারা বেলে তোর ঘুর যাচ্ছা তাই অবস্থা হয়েছে। কালকে গিফট কিনতে যে যাচ্ছা তাই অবস্থা হয়েছে। তো যাই হোক, খুব কাছে আমি ভেবেছিলাম ওই কি বলে একটা বোর্ড থাকে না, ইলেকট্রিক টাইপের বোর্ডটা, যেটা ব্যাটারি দেওয়া হয়, ওই বোর্ডের উপরে একটা ওখানে একটা পেন্সিল দেওয়া থাকে। ওর আঁকলো বা যাই হোক, তখন ব্যাটারি দিতে পারবে না, দাগ দেবে। আবার ডিলিটের একটা সুইচ আছে, ডিলিট প্রেস করবে, অটোমেটিক পুরো বোর্ডটা ক্লিন হয়ে যাবে। ওটা খোঁজার জন্য বেলেতরে আমি একটা দুটো পাঁচটা দোকান খুঁজেছি। লাস্টে একটা দোকানে পেয়েছি। সে বলে কি যে, ওই গল্পটা বলেছো? না বলিনি। সে বলে যে ওর ব্যাটারিটা বসে গেছে, নতুন ব্যাটারি দিয়ে দিলেই হবে। এবার গিফটের দোকানে ব্যাটারিটা নাকি রাখা নেই। আমি বললাম এই ব্যাটারি তাহলে কোথায় পাওয়া যাবে? এটা যখন পেয়েছি নিয়ে নিই। তখন বলছে যে ওই ব্যাটারিটা পাওয়া যাবে ঘড়ির দোকানে। আমাদের এখানে ঘড়ির দোকান সামনেই, যে ঘড়ির দোকানটা। মিশুর মা ফোন করেছে। হ্যালো, এই আসছি ও আচ্ছা, ওই আর কি। চলো, মিশুর মা ফোন করেছে, এবার ডাকছে। গল্পটা বল। হ্যাঁ, তো দিয়ে ওখানে সামনে যে একটা ঘড়ির দোকান আছে, ওখানে গেলাম। গিয়ে বললাম যে এই ব্যাটারিটা পাঁচ, ওই ঘর না, সরি, প্রথমে ঘড়ির দোকানটা বন্ধ সামনে, তারপরে দূরে অনেকটা দূরে যেতে হবে। এটা ঠিক আছে, ভালো কথা, মিশুর জন্য গিফট করবো, যেতেই হবে। অনেকটা দূরে গেলাম, ব্যাটারিও পেলাম, লাগালো, পুরো বোর্ডটাই বসে গেছে বলছে। আবার সেটাকে আবার চেঞ্জ করতে আসি সেই দোকানে। উনি বলে দিয়েছিলেন যে যদি না হয় তাহলে চেঞ্জ করে নেবে, অন্য জিনিস নিয়ে নেবে। আবার এসে অন্য জিনিস নিই, তারপরে আবার আসি। মানে কালকে আমার এত খারাপ, আমার ওটা দিয়ে আর ওকে খুব ইচ্ছে ছিল, যেহেতু এখন ও না পেন খাতা পেলে দাগ দেয় খুব। এবার খাতা পেলে ওর কত দাগ দেবে, তাহলে ওটা হলে খুব ভালো হতো। এখন তো সব টেকনোলজি অন্য রকমের উন্নত মানে, তাহলে ওগুলোই বেশি ভালো হতো, কিন্তু পেলাম না। বেলেতরটা খুবই বাজে জায়গা, সত্যি খুবই বাজে জায়গা। তো চলো কি কি পেয়েছি দেখাই। দেখো, মিশুর জন্য একটা জামা কিনেছি। এই দেখো কি কিউট জামাটা। মিশুর যেরকম কিউট, আর ওর জামাটা ওই রকমই কিউট না জামাটা? কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই বলবে। হ্যাঁ, এই হচ্ছে জামাটা, আর তার সাথে এই যে প্যান্ট, ছোট্ট মানুষের ছোট্ট প্যান্ট আর ছোট্ট জামা। আর তার সাথে আছে এই যে পেন্সিল বক্সটা, দেখো পেন্সিল বক্সটাও কি সুন্দর। আর পেন্সিল বক্সের ভিতরে আছে, দাঁড়াও, এই যে পেন, পেন্সিল, স্কেল, রবার। ঠিক আছে, এটা হচ্ছে কি মিশুর জন্য। আর ও এখন অবশ্য পেন্সিল বক্সের ইয়েটা গুরুত্ব আমার ওই বোর্ডটাই পছন্দ হয়েছে। খাতাটা ও এরপর লিখতে শিখেছে, এবার পড়াশোনা, আমরাও তো পিপি হই, এবার একটু পড়াশোনার জিনিসও তো দিতে হবে। তো যদিও এখন অতটা মানে পড়াশোনার মধ্যে যায়নি, তবে এরপরে আস্তে আস্তে যাবে। ওই জন্য এরকম ওই দাগ কাটা খাতা দিলাম, এখানে লিখতে শুরু করবে প্রথম লেখাটা। আর একবার বইও দেওয়া হয়েছিল ওকে, তো পড়াশোনা তো এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে এবার হবে বলে এই পেন্সিল বক্স আর খাতা, আর এই জামা আর প্যান্ট, সঙ্গে এই চকলেটটাও আছে। এই হচ্ছে আমাদের মিশুর গিফট। ফোন করছে বারবার, যা রোদ। আজকে দেখো পাপিয়ার কি সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর বাবা ওখানে তো দেওয়া হ্যাঁ, ও
তোমার জামা? ও মা, আজকে ও মা, মিশুর জামাটা কি কিউট লাগছে। মিশু, আজকে তোমার হ্যাপি বার্থডে। মিশু, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো বেটা। ওরে না, আস্তে আস্তে। আস্তে। হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিশু, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে খাবার হচ্ছে মাকে মামাকে সবাই ভেরি গুড, খুব সুন্দর লাগছে। খাও, কেক খাও। এই রিশু বুড়ো, এই রিশু, টাকা এদিকে টাকা। কি খাচ্ছিস তুমি? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ রিশু? তুমি কি খাচ্ছ? এই রিশু, কি খাচ্ছ? রিশু এদিকে টাকা। কি খাচ্ছিস বেটা? কি খাচ্ছ তুমি? কেক খাচ্ছি। ওটাও করতে পারবে না, টাইট তো পেটটা। তারা পুরোটা আসুক করে। একে দেখো, একে দেখো, এই কার্টুনটাকে দেখো। এদিকে সব এদিকে শুনিস, আমরা একটা সমস্যা দেখি। কি হলো? এই মিশু, কি করলো? কি হলো তোর? হ্যাঁ, তুমি খাবে? সব খাবে? তুমি খাবে তো? ঠিক আছে, আজকে আজকে মিশু সব খাবে। আর কে খাবে নাকি? তুমি তো খাবে। কাঁচের গ্লাসটা নাই। কাঁচের গ্লাস কোথায় রেখেছো মনে করো? হ্যাঁ গো, মুখ করতে নেই না, তোমার নিয়ে যাবে। মিশু, কি কি খাবে তুমি? বসো বসো বসো। কি কাণ্ড! কি খাবে? খাও 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 খাও, যেটা খাবে খেয়ে নাও। আজকে তুমি যা ইচ্ছে খেতে পারো। ও হো, খুব সুন্দর জিনিস। এইকে দেখ। এই দাঁড়া দাঁড়া, এই রিশু দাঁড়া বাবু। এই খাস না নাকি? না কি বল, কি বলছো তুমি? কি আমাকে দাও না? কি বলছো? ও শুনতে পাবে না, শুনতে পাবে না, তুমি শুধু দেখো, ও শুনতে পাবে না। মিশু খেয়ে নাও, খেয়ে নাও, একটু খাও, একটুখানি 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 খেতে হবে। মিশু খেয়ে নাও, আমরা মোমো খেতে যাবো। তুমি পাপড়টা একটু ধরে নাও, যখন খাইছো পাপড়টা একটু ধরে নাও, ভাত লাগে না ভাত খাচ্ছো, পাপড়টা কি আগে
ভাতটা খাও তো বেটা, আমি মিষ্টি খাও। সেটা আবার বলো না, আবার আমার টাইমিং ইয়েটা ভেঙে যাবে। ও তো যা পারছে ছেড়ে দিচ্ছে। খাও মিষ্টি খাও। ওই দেখ মিষ্টি খাচ্ছে, ওর যেটা মন যাবে ও সেটা খাবে। সেদিনে মেট্রো সেদিনে আইতে মিষ্টি খেয়েছে আর একদম আলাদা লাগছে খাই দিয়েছি পরে। চারিদিকে মিষ্টির রস ফেলে দিস। ভাইয়ের দিকে দিতে হবে না। আগে মিষ্টিটা কে খায় ভাই? মিশু ভাত খা, মাছ খা, মাংস খা। সবাই আগে ভাত খাই, আগে মিষ্টি। ও খাওয়া গেল? দাদা ভাই তুমি? কোন? দাদা ভাই ঘরে বাইরে বসে? আমি ডেকে দাও। কবে খাও? ব্যাস। তোমরা কি লঙ্কা নেবে? তোমরা তো বিচার করো বলো। এই ও সেই ইয়েতে গিয়ে হরে কৃষ্ণপুরে গিয়ে তুমি লঙ্কা খাই করতে তোমাকে একটা আমি তখন জানি যে তোমরা লঙ্কা খাই কিন্তু আমার দিতে ভুল লাগে। হ্যালো। হ্যালো বেশ। না গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলায় এলাম, খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করছিলাম। ওই আস্তে আস্তে 3টের মতো, 2:30 3টের মতো বাজে খাওয়া দাওয়া করে। আর এই আর কি বিকেলবেলায় দোকান টোকান খুললাম। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, শুধু ওই গরম তো, গরমে খেতেই পারিনি, এরকম একটা ব্যাপার হচ্ছে, প্রচণ্ড গরম লাগছিল, যা হয় আর কি। এই আর কি, চলো এবার দোকান টোকান খুলেছি, পাপিয়াও রেডি হচ্ছে আর কি, বাইরে মানে দোকানে থাকবো আর কি। আজকে আর কোথাও যাবো না বিকেলবেলা, কালকে অনেক ঘোরাঘুরি হয়েছে, আজকে আর কোথাও যাবো না, এখানেই থাকবো। গোপালের একটু মিষ্টি নিতে বেরিয়েছি আর কি, তো পাপিয়া বললো আমার ভালো লাগছে না, তুই যা একটু নিয়ে আয়। আমি বলছি ঠিক আছে, তাহলে ওইটাই আর কি, গোপালের একটু মিষ্টি নিয়ে নিই। কেমন কাটলো আজকের দিন তোমার? ভালোই কেটেছে। আর আজকে প্রচুর মশা, কোনো মশা ধূপে কাজ হচ্ছে না, এত মশা না চারিদিকেই দেখছি, কেন জানি না। বৈজ্ঞানিক পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। তাই না, মানে এত মানে মশা যে কি বলবো, পাটা যেন ফুলে গেল আমার। আমাদের বাড়ির সামনে একটা বড় ড্রেন আছে না, ওই জন্য মশার উৎপাতটা বেড়েছে। চলো তাহলে আজকের ব্লগটা শেষ করছি, আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য এটুকুই, টাটা টাটা।